আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদী হয়েছে খনন, তাই মাছ ধরার মৌসুম থাকে প্রায় সারাক্ষণ। তারই তীরে রয়েছে আমাদের চরসনমানিয়া গ্রাম, যেই গ্রামে বিভিন্ন কৃষক করে কাম। দেখতে পাচ্ছেন আমাদের ছোট রাজকন্যা ফাইজা ইসলাম ব্যাপারী ছাতা নিয়ে হাতে একটু করতেছে হাঁটাহাঁটি। আপনারা দেখতে পাচ্ছেন সে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যায়, আবার একটু ভয়ও পায়। সুন্দর ছাতার নিচে বাতাসের তাপে পড়ে যাওয়ার ভয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে এই মাঠে কাজ করার জন্য আসে। বেসিক্যালি ডেলি যে আমাদের অঞ্চলে কিছু লোক কাজ করতে আসে বিভিন্ন অঞ্চল থেকে, তাদের যে বিভিন্ন জামা কাপড় এখানে রাখা থাকে। এবং এই মৌসুমে বিশেষ করে চর অঞ্চলে যখন মরিচ চাষ করে, তখন দূর দূরান্ত থেকে অনেক লোকে এসে এখানে কাজ করার একটু সুযোগ পায়। কারণ মরিচ চাষ করতে গেলে কয়েকটা বার আগাছা পরিষ্কার করতে হয়, আবার পানি দিতে হয়। দেখতে পাচ্ছেন হুমায়ুন সে ভালো মরিচ চাষ করে গত বছর 90,000 টাকার মতো বিক্রি করেছিল। এবারও সে মরিচ চাষ করেছে। মূলত তার জমিতেই এ সকল লোক সে নিয়ে আসছে। হুমায়ুন খুব পরিশ্রমী, হুমায়ুনের পরিবারের সবাই কম বেশি পরিশ্রম করে এবং হুমায়ুন খুবই একটি ভালো মনের এবং সুখী মানুষ। আর আমাদের অঞ্চলে বর্তমানে মরিচ ক্ষেত এখন কেল দিয়ে করা হয়। কেল হচ্ছে সারিবদ্ধভাবে যেটাকে করা হয়। এতে সুবিধা হচ্ছে আগাছা পরিষ্কার করতে খুব দ্রুততার সহিত আগাছা পরিষ্কার করা যায় এবং সহজেই মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ করা যায়। দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেতের অরিজিনাল যে দৃশ্য। ছোট ছোট মরিচ গাছ রয়েছে, সাথে রয়েছে শাক, বিভিন্ন ডাঁটা শাক। মূলত ডাঁটা শাক এবং আগাছা পরিষ্কার করে এখানে পরবর্তীতে সার দেওয়া হবে। সার দেওয়ার পরে এখানে সবুজের সমারোহ ঘটে যাবে এই চরসনমানিয়ার এই মরিচ চাষের অঞ্চলগুলি। দেখতে পাচ্ছেন কয়েকজন কৃষক তার মনের মাধুরী মরিচ ক্ষেত তিরাচ্ছে। আর আমার মেয়ে আবারও হেঁটে হেঁটে আছে, সে খুব সুন্দর একটি ছাতা নিয়ে খুব খুশি মনে হাঁটতেছে মরিচ ক্ষেতের উপর দিয়ে, যে খুব বাবার সাথে এসেছে, খুব মহা খুশি। আবার পড়েও গেছে। যাই হোক, সে আবার নিজে নিজে উঠতে পারবে, যেহেতু সে একটু বড় হয়েছে এবং ছাতা যেহেতু সে নিতে পারে, হাতে নিতে পারে। এবং এই চরসনমানিয়ার মরিচ ক্ষেত্রে কিছুদিন পরে এই মরিচ চাষের যে এরিয়াগুলি রয়েছে তার সবুজে পরিপূর্ণ হবে, আর কৃষকও তখন মরিচ গড়ে তুলে ধন্য হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানী ইউনিয়নের চরসনমানিয়ার যে মরিচ চাষকৃত জমি, সেই জমিটা মূলত বর্তমানে এই অবস্থায় রয়েছে। কিছুদিন পরেই এই জমিগুলিতে প্রচুর পরিমাণ মরিচ উঠবে, যা কৃষকের মনে হাসি ফুটবে। শামীম ওসমান ব্যাপারী, চরসনমানিয়ার মরিচ ক্ষেত থেকে।